ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। 2022 সালের 10 অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির। একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমোদন পায় পরিবারটি। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এসব সুবিধা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থ পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়াতে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। জানা গেছে, নাগরিকত্ব ত্যাগ ও স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশে জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই কাজটি করা হয়। নাগরিকত্ব ত্যাগ ও আবাসিক সুবিধা গ্রহণ করতে হলে পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র সহ বিভিন্ন দপ্তরের অনুমতি প্রয়োজন হলেও কিভাবে একই দিনে দুটি কাজ সম্পন্ন হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজ্ঞরা। এস আলম পরিবারকে স্থায়ী বসবাসের অনুমতির নথিতে স্বাক্ষর করেন মোহাম্মদ খায়রুল আলম শেখ। তিনি বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। স্থায়ীভাবে বসবাসের আবেদনপত্র অনুযায়ী 2022 সালের 10 অক্টোবর তারা স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন। বাংলাদেশের কোনো নাগরিকের এই সুবিধা অর্জনের সুযোগ বা প্রয়োজন নেই। নথিপত্র থেকে জানা যায়, বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ নিলেও স্থায়ী বসবাসের সুযোগ পেতে এস আলম পরিবারের সদস্যরা জনপ্রতি বিনিয়োগ দেখিয়েছেন মাত্র $75,000। জানা যায়, এস আলম পরিবারের সাইপ্রাস ও সিঙ্গাপুরের নাগরিকত্ব রয়েছে। সাইপ্রাস 2007 সালে তাদের গোল্ডেন পাসপোর্ট কর্মসূচি চালু করে। সেই সুযোগ নিয়ে 2009 সালে এস আলম ও ফারজানা পারভীন ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া সিঙ্গাপুরের বাসিন্দা হিসেবে তারা ক্যানালি লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ $2,23,40,000 মার্কিন। এতে এস আলম ও তার স্ত্রী যথাক্রমে 70% এবং 30% শেয়ারের মালিক। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আলিমুন রাজীব কালবেলাকে বলেন, ওই সময় তিনি দায়িত্বে ছিলেন না, এই কারণে বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। জানা যায়, এস আলম পরিবারের মালিকানায় রয়েছে 56টি প্রতিষ্ঠান। এছাড়া বিগত সরকারের আমলে 6টি ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে এস আলম গ্রুপ। এরই মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার ছেলে আহসানুল আলম। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করেছে সরকার। অমিত হাসান রবিন, কালবেলা।